কোনো কথা নয়, সরাসরি প্রশ্ন নাম্বার 1-এর দিকে আমরা মনোযোগ দেব। প্রশ্নটি রয়েছে, হর্নবিল উৎসব কোন রাজ্যের প্রধান উৎসব? হর্নবিল উৎসব অপশন সি নাগাল্যান্ডে পালিত হয়। তারপরের 2 নম্বর কোশ্চেনটি রয়েছে, ওনাম উৎসব কোন রাজ্যে পালিত হয়? এই ওনাম উৎসবটি পালিত হয় অপশন এ কেরালা রাজ্যে। তারপরে 3 নম্বর কোশ্চেনটি রয়েছে, পোঙ্গল উৎসব কোন রাজ্যের প্রধান উৎসব? তারপরের 5 নম্বর কোশ্চেনটি রয়েছে, গরবা নৃত্য কোন উৎসবের সঙ্গে সম্পর্কিত? এটির উত্তর হবে অপশন এ নবরাত্রি। আমার মনে হয় ভিডিওটি একটু বন্ধ হয়ে গিয়েছিল, সেই কারণে আমরা 4 নম্বর কোশ্চেনটি আবার দেখে নেব। 4 নম্বর কোশ্চেনটি রয়েছে, বিহু উৎসব কোন রাজ্যে পালিত হয়? এটি আসামে পালিত হয় এবং 3 ধরনের বিহু উৎসব পালিত হয়ে থাকে। তারপরে এবার আমরা 6 নম্বর কোশ্চেনটি দেখে নেব। গণেশ চতুর্থী কোন রাজ্যে সবচেয়ে জাঁকজমকের সঙ্গে পালিত হয়? এটির উত্তর হবে অপশন সি মহারাষ্ট্রে। গণেশ উৎসব বা গণেশ চতুর্থী খুব ধুমধাম করে পালন করা হয়ে থাকে। তারপরে 7 নম্বর কোশ্চেনটি রয়েছে, বৈশাখী উৎসব কোন রাজ্যের প্রধান উৎসব? বৈশাখী উৎসব, এটির উত্তর হবে অপশন ডি পাঞ্জাবে বৈশাখী উৎসব পালন করা হয়ে থাকে। তারপরে 8 নম্বর কোশ্চেনটি রয়েছে, নুয়াখাই উৎসব কোন রাজ্যে পালিত হয়? এই নুয়াখাই উৎসবটি পালিত হয় অপশন এ উড়িষ্যা রাজ্যে। আজ বৃষ্টি হচ্ছে, কাজেই সাইড থেকে একটু আওয়াজ আসতে পারে, আপনারা মানিয়ে নেবেন। 9 নম্বর কোশ্চেনটি রয়েছে, চাপচারকুট উৎসব কোন রাজ্যের প্রধান উৎসব? এটির উত্তর হবে অপশন সি মিজোরামের প্রধান উৎসব চাপচারকুট। তারপরে এবার 10 নম্বর কোশ্চেনটি আমরা দেখে নেব। খার্চি পূজা কোন রাজ্যে পালিত হয়? এই যে খার্চি পূজা, এটি ত্রিপুরা রাজ্যে পালিত হয়। একটা বিষয় লক্ষ্য করুন, উৎসব আর রাজ্যের মিলটা যদি একবার মাথায় বসে যায়, তাহলে এই ধরনের প্রশ্ন আর ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। চলুন পরের প্রশ্নে যাওয়া যাক। পরের 11 নম্বর কোশ্চেনটি রয়েছে, সাংঘাই উৎসব কোন রাজ্যে পালিত হয়? সাংঘাই উৎসব কোন রাজ্যে পালিত হয়? এর উত্তর হবে অপশন ডি মণিপুর রাজ্যে এই সাংঘাই উৎসবটা পালন করা হয়ে থাকে। তারপরের 12 নম্বর কোশ্চেনটি রয়েছে, হেমিস উৎসব কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয়? এটির উত্তর হবে অপশন এ লাদাখ রাজ্যে। লাদাখ একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এবার 13 নম্বর কোশ্চেনটি রয়েছে, মরুভূমি উৎসব বা ডেজার্ট ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয়? আমরা সকলেই জানি রাজস্থানে মরুভূমি আছে, সেই কারণে এই রাজস্থান রাজ্যে মরুভূমি উৎসবটি পালন করা হয়ে থাকে। অপশন বি এটি সঠিক উত্তর। তারপরে 14 নম্বর কোশ্চেনটি রয়েছে, লাটমার হোলি কোন রাজ্যে বিখ্যাত? এটির উত্তর হবে অপশন ডি উত্তরপ্রদেশে লাটমার হোলি বিখ্যাত। 15 নম্বর কোশ্চেনটি রয়েছে, ছট পূজা প্রধানত কোন রাজ্যের উৎসব? এই ছট পূজা বিহার রাজ্যে পালন করা হয়ে থাকে। যদিও এটি অল ওভার ভারত জুড়েই উৎসবটা পালিত হয়, তবু সবচেয়ে বেশি জনপ্রিয় বিহারে। তারপরে 16 নম্বর কোশ্চেনটি রয়েছে, দুর্গাপূজা কোন রাজ্যের প্রধান উৎসব? এটির উত্তর হবে অপশন এ পশ্চিমবাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রধান উৎসব দুর্গাপূজা। তারপরে 17 নম্বর কোশ্চেনটি রয়েছে, বাথুকাম্মা উৎসব কোন রাজ্যে পালিত হয়? এটির উত্তর হবে অপশন বি তেলেঙ্গানা রাজ্যে এই বাথুকাম্মা উৎসবটি পালন করা হয়ে থাকে। তারপরে এই উগাদি কোন দুটি রাজ্যের নববর্ষের উৎসব? এটি হচ্ছে তামিলনাড়ু এবং কেরালা রাজ্যের পালন করা হয়ে থাকে। তার পরের কোশ্চেনটি আমরা দেখে নেব, মাইসোর দশেরা কোন রাজ্যে পালিত হয়? মাইসোর দশেরা পালিত হয় অপশন ডি কর্ণাটক রাজ্যে। তারপরে 20 নম্বর কোশ্চেনটি রয়েছে, ওয়াংলা উৎসব কোন রাজ্যের গারো জনগোষ্ঠীর প্রধান উৎসব? এই যে ওয়াংলা ফেস্টিভ্যাল, এটি অপশন এ মেঘালয় রাজ্যে পালিত হয়। আমাদের এই সিরিজটি এখানেই থেমে থাকবে না। আইসিডিএস পরীক্ষায় যে অধ্যায় থেকে নিয়মিত প্রশ্ন আসে, প্রতিটি অধ্যায় নিয়েই এমন এমসিকিউ অনুশীলন ধারাবাহিকভাবে নিয়ে আসব, তাই পাশে থাকুন। 21 নম্বর কোশ্চেনটি রয়েছে, গোয়া কার্নিভাল কোন রাজ্যে পালিত হয়? গোয়া কার্নিভাল, এটি অপশন বি গোয়া রাজ্যে পালিত হয়। তারপরে 22 নম্বর কোশ্চেনটি রয়েছে, সারহুল উৎসব কোন রাজ্যের প্রধান আদিবাসী উৎসব? এটির উত্তর হবে অপশন সি ঝাড়খণ্ড রাজ্যে এই সারহুল উৎসবটি আদিবাসী জনগোষ্ঠী দ্বারা পালন করা হয়ে থাকে। তারপরে 23 নম্বর কোশ্চেনটি রয়েছে, হরেলি উৎসব কোন রাজ্যে পালিত হয়? এটির উত্তর হবে অপশন ডি ছত্তিশগড় রাজ্যে। তারপরে 24 নম্বর কোশ্চেনটি রয়েছে, গনগোর উৎসব কোন রাজ্যের বিখ্যাত উৎসব? এটির উত্তর হবে অপশন এ রাজস্থান রাজ্যের বিখ্যাত উৎসব গনগোর ফেস্টিভ্যাল।
এখনও পর্যন্ত যদি ভিডিওটা আপনার কাজে লেগে থাকে বা ভালো লাগে তাহলে একটি লাইক করে জানিয়ে দিতে পারেন, এতে বুঝবো আপনার ভিডিওটা সত্যিই ভালো লাগছে। এই ধরনের এমসিকিউ সিরিজ আপনাদের সত্যিই উপকার করছে এবং পরবর্তীতেও আমি এই ধরনের ভিডিও আনার চেষ্টা করব। 25 নম্বর কোশ্চেনটি রয়েছে, কুম্ভ মেলা প্রধানত কোন রাজ্যে পালিত হয়? এই কুম্ভ মেলা প্রধানত এই অপশন অনুযায়ী অপশন বিতে অর্থাৎ উত্তরপ্রদেশে পালিত হয়। এখানে উত্তরটি উত্তরপ্রদেশ হলেও ভারতের 4টি পবিত্র শহর যেরকম প্রয়াগরাজ যেটি উত্তরপ্রদেশের মধ্যে পড়ে, হরিদ্বার এবং নাসিক, সেই সঙ্গে উজ্জয়িনীতে এই মেলাটা অনুষ্ঠিত হয়ে থাকে। তারপরে 26 নম্বর কোশ্চেনটি রয়েছে, গুডি পাড়বা কোন রাজ্যের নববর্ষ উৎসব? গুডি পাড়বা, এটির উত্তর হবে অপশন সি, মহারাষ্ট্র রাজ্যের উৎসব গুডি পাড়বা। তারপরে 27 নম্বর কোশ্চেনটি রয়েছে, মাঘ বিহু। আমি এর আগেই আপনাদের এই উত্তরটি জানালাম যে বিহু আসাম রাজ্যে পালিত হয়ে থাকে এবং 3 ধরনের বিহু হয়ে থাকে। 3 রকমের বিহুর নাম হলো বোহাগ বিহু বা রঙ্গোলি বিহু, মাঘ বিহু বা ভোগালী বিহু এবং কাটি বিহু বা কঙ্গালী বিহু। এই নামগুলি আপনারা মনে রাখবেন। তারপরে 28 নম্বর কোশ্চেনটি রয়েছে, বিশু কোন রাজ্যে প্রধান উৎসব? বিশু কোন রাজ্যে পালিত হয়ে থাকে? তো এটির উত্তর হবে অপশন এ, কেরালা রাজ্যে এই বিশু উৎসবটি পালন করা হয়ে থাকে। তারপরে 29 নম্বর কোশ্চেন, কেরালার বিখ্যাত নৌকাবাইজ কোন উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়? এটির উত্তর হবে অপশন বি, ওনাম। ওনাম উপলক্ষে এটি পালন করা হয়ে থাকে। 30 নম্বর কোশ্চেনটি রয়েছে, লোহরি উৎসব কোন রাজ্যের প্রধান উৎসব? এটির উত্তর হবে অপশন সি, পাঞ্জাব। এই কোশ্চেনটিও গত বছরের আইসিডিএস এক্সামে এসেছিল। এই চ্যানেলে এর আগেও বিভিন্ন পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক এমসিকিউ আপলোড করা হয়েছে, সময় পেলে সেগুলো একবার দেখে নিতে পারেন। অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ইতিমধ্যেই আমরা অনেক ভিডিও করেছি। তারপরে 31 নম্বর কোশ্চেনটি রয়েছে, ফুলদেই উৎসব কোন রাজ্যে পালিত হয়? এই ফুলদেই উৎসবটি পালিত হয় অপশন বি, উত্তরাখণ্ড রাজ্যে। তারপরের কোশ্চেনটি রয়েছে, কুল্লু দশেরা কোন রাজ্যের বিখ্যাত উৎসব? উত্তর হবে অপশন এ, হিমাচল প্রদেশের উৎসব কুল্লু দশেরা। ভিডিওটি ছোট রাখার জন্য আমি সঙ্গে সঙ্গে উত্তর বলে দিচ্ছি, তাই প্রশ্ন দেখেই ভিডিওটি পজ করুন, আগে নিজে উত্তর দিন, তারপর মিলিয়ে নিন। তারপরের 33 নম্বর কোশ্চেনটি রয়েছে, লাদাখ উৎসব কোথায় পালিত হয়? লাদাখ উৎসব পালিত হয় অপশন ডি, লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে। তারপরে 34 নম্বর কোশ্চেনটি রয়েছে, টিউলিপ উৎসব কোথায় পালিত হয়? এই টিউলিপ উৎসবটি পালিত হয় অপশন এ, জম্মু ও কাশ্মীর রাজ্যে। তারপরের 35 নম্বর কোশ্চেনটি রয়েছে, ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয়? ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয়? এটির উত্তর হবে অপশন বি, গুজরাট রাজ্যে এই উৎসবটি পালন করা হয়ে থাকে। ভিডিওটি যদি একটু বড় মনে হয় তাহলে অবশ্যই স্পিড বাড়িয়ে দেখে নিতে পারেন, কারণ আমাদের উদ্দেশ্য পুরো অনুশীলনী শেষ করা, ঠিক আছে? কাজেই আপনি সেটাকে ধীরে ধীরে দেখছেন কি স্পিড বাড়িয়ে দেখছেন সেটা কোনো ম্যাটার করে না। 36 নম্বর কোশ্চেনটি রয়েছে, সোনপুর মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? এটির উত্তর হবে অপশন সি, বিহার রাজ্যে সোনপুর মেলাটি হয়ে থাকে। 37 নম্বর কোশ্চেনটি রয়েছে, অম্বুবাচী মেলা কোন রাজ্যের একটি উৎসব বা অনুষ্ঠান? অম্বুবাচী যে ফেস্টিভ্যালটা হয় সেটি হচ্ছে আসাম রাজ্যে কামাখ্যা মন্দিরকে কেন্দ্র করে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। তারপরে 38 নম্বর কোশ্চেনটি রয়েছে, রাজা পর্ব কোন রাজ্যের প্রধান উৎসব? রাজা পর্ব কোন রাজ্যের প্রধান উৎসব? এটির উত্তর হবে অপশন এ, উড়িষ্যা রাজ্যের প্রধান উৎসব। তারপরে 39 নম্বর কোশ্চেন, বোনালু উৎসব কোন রাজ্যে পালিত হয়? এই বোনালু উৎসবটি পালন করা হয়ে থাকে অপশন সি, তেলেঙ্গানা রাজ্যে। তারপরে 40 নম্বর কোশ্চেনটি রয়েছে, মুয়াৎসু উৎসব কোন রাজ্যে পালিত হয়? মুয়াৎসু উৎসব কোন রাজ্যে পালিত হয়? মুয়াৎসু উৎসব কোন রাজ্যে পালিত হয়? এটির উত্তর হবে অপশন ডি, নাগাল্যান্ড রাজ্যে এই উৎসবটি পালন করা হয়ে থাকে। এর পরবর্তী ভিডিওটি আসবে মানবদেহ সম্পর্কে, সেখানে মানবদেহ সম্পর্কে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেই নিয়ে একটি ভিডিও আসছে। একটি ছোট্ট অনুরোধ থাকবে, 50টি প্রশ্ন শেষ হওয়ার পরে কমেন্টে শুধু আপনার স্কোরটা লিখে জানাবেন, এতে নিজের প্রস্তুতিটাও যাচাই হবে, আবার অন্যরা উৎসাহ পাবে। 41 নম্বর কোশ্চেন রয়েছে, গড়িয়া পূজা কোন রাজ্যের প্রধান উৎসব? এটির উত্তর হবে অপশন এ, ত্রিপুরা রাজ্যের প্রধান উৎসব গড়িয়া পূজা বা গাড়িয়া পূজা।
এটির উচ্চারণ ভিন্ন হতে পারে। তারপরে 42 নম্বর কোশ্চেনটি রয়েছে, সেক্রেনি উৎসব কোন রাজ্যে পালিত হয়? এটির উত্তর হবে অপশন বি, নাগাল্যান্ড রাজ্যে এই সেক্রেনি উৎসবটি পালন করা হয়ে থাকে। 43 নম্বর কোশ্চেনটি রয়েছে, মিমকুট উৎসব কোন রাজ্যের প্রধান উৎসব? এই উৎসবটি অপশন সি, মিজোরাম রাজ্যে পালিত হয়ে থাকে। মিমকুট, চাপচারকুট এই উৎসবগুলি মিজোরামে পালিত হয়ে থাকে। 44 নম্বর কোশ্চেনটি রয়েছে, ইয়াওসাং উৎসব কোন রাজ্যে পালিত হয়? এই ইয়াওসাং উৎসবটি পালিত হয় অপশন ডি, মণিপুর রাজ্যে। তারপরে 45 নম্বর কোশ্চেনটি রয়েছে, লুই নাগি নি উৎসব কোন রাজ্যে পালিত হয়? এটির উত্তর হবে মণিপুর রাজ্যে এই উৎসবটি পালিত হয়। উচ্চারণটা আপনারা লক্ষ্য রাখবেন। প্রশ্নপত্র সহজ মনে হলেও পরীক্ষায় প্রশ্নপত্র সহজ এবং কঠিন এই দুইয়ের সংমিশ্রণেই তৈরি হয়। যারা এই ধরনের কোশ্চেনগুলি পারছেন তাদের অভিনন্দন, আর যারা পারছেন না চিন্তা করবেন না, মনোযোগ দিয়ে অনুশীলন চালিয়ে যান। চলুন পরের প্রশ্ন, 46 নাম্বার, লোসং উৎসব কোন রাজ্যের একটি প্রধান উৎসব? এটির উত্তর হবে অপশন সি, অরুণাচল প্রদেশে এই সোলুং উৎসবটি পালন করা হয়ে থাকে। তারপরে 48 নম্বর কোশ্চেনটি রয়েছে, পুষ্কর মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? এই পুষ্কর মেলাটি পালন করা হয়ে থাকে অপশন ডি, রাজস্থান রাজ্যে। এরপরে 49 নম্বর কোশ্চেন, চেরি ব্লসম উৎসব কোন রাজ্যে পালিত হয়? এটির উত্তর হবে অপশন এ, মেঘালয় রাজ্যে এই চেরি ব্লসম উৎসবটি পালন করা হয়ে থাকে। তারপরে আজকের আমাদের শেষ কোশ্চেন, জিরো মিউজিক ফেস্টিভ্যাল কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? এই জিরো মিউজিক ফেস্টিভ্যালটা অরুণাচল প্রদেশের জিরো ভ্যালিতে অনুষ্ঠিত হয়ে থাকে। তো এর সঠিক উত্তরটি হবে অপশন ডি, অরুণাচল প্রদেশ। আজকের অনুশীলন এখানেই শেষ। পরবর্তী ভিডিও আসছে মানবদেহ সম্পর্কিত বিভিন্ন যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি বিভিন্ন পরীক্ষায় এসছে বা আইসিডিএস এক্সামে এসছে, তার উপরে আমি একটি সেপারেট ভিডিও তৈরি করব। ঠিক এর পরের ভিডিওটা আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন, প্রশ্নগুলো আবার একবার রিভিশন করে নেবেন। পরীক্ষায় অনেক সময় একটি সঠিক উত্তরই মেধা তালিকার বড় পার্থক্য করে দেয়। যদি ভিডিওটি আপনার প্রস্তুতিতে সামান্য হলেও সাহায্য করে থাকে তাহলে সেটাই এই ভিডিও তৈরির সবচেয়ে বড় সার্থকতা। এবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ এমসিকিউ পর্বে। ধন্যবাদ।